ফকিরের কিন্তু আমি দিই না। ছেলে আমার ইংরাজি শিখবে, 40,000 টাকা বেতন পাবে, মাস শেষ হবে খালি আইবে ভালো মন্দ খাবো, কি বলে? আর ওই ফকিরের বিদ্যা দিলে 5,000 টাকা মাইনে, তাই আবার 6 মাস বাকি। দোকানদারের মসজিদের ইমাম সাহেব হাল কাটা বলছে, এই মসজিদে মাইক খেলে বলার বলুনি 6 মাস মাইক দেওয়া, কি করবো, হাল কাটা চালাচ্ছে। তবু আমাদের বলে বলে তোমাদের বরকত, এ শয়তান আমাদের যদি বরকত আছে আমাদেরটা নেওয়া তো যাবে না। তুই 40,000 টাকা বেতন পাস, তোর অসুবিধা, আমাদের বরকত, কি বলে বরকত, তাও দেবো, তাইতে আমরা খুশি। আমরা এখানে চাই না, ইমানদার কোরআন পড়নেওয়ালারা এখানে চাচ্ছে না। আরে মুসাফির খানায় এসেছি, থাকতে হবে, তাই কিছুদিন খেতে যা, যে কোনো কায়দা শাক সবজি হয়ে খেয়ে দিয়ে চলে যাবে। মুসাফির খানা কি বলে, মুসাফির খানায় কেউ থাকে? টার্গেট তো আখেরাত, যেখানে আমাকে আলাদা থাকতে হবে, ওই জায়গাটাকে আমাকে ভালো করতে হবে, তার জন্য এই কারখানা। সুবহানাল্লাহ, চাই আমরা সবাই বসতে চান কসম খোদার কিয়ামতের ময়দানে ইংরাজি পড়নে ওয়ালার মাথা বাবা মায়ের মাথায় পাগড়ি পরাবে না, নূরের তাজ পরাবে না, ভূগোল শেখানোর জন্য পরাবে না, কোরআন পড়নে ওয়ালাদের বাপ আর মায়ের কিয়ামতের ময়দানে এরকম স্টেজ হবে, আর আব্বার মায়ের মাথায় নূরের তাজ পরাবে। সুবহানাল্লাহ, আমরা সবাই করতে চাই, শুধু তাজ ও যারা পড়াশোনা নাকি কিয়ামতের ময়দানে সবাই সেদিন তাকিয়ে থাকবে। আর যখন স্টেজে বসিয়ে নূরের তাজ পরানো হবে, টুপি পরানো হবে, সবাই বলবে এরা কোন দলের লোক, এরা কোন সিলসিলার লোক, এরা কোন পার্টি করতো, কোন দলের লোক। আল্লাহ সেদিন বলে এরা কোন দলের লোক নয়, এরা হলো তারা কোরআন পড়নেওয়ালার আব্বা যারা আম্মা যারা। মন চায় না, একটু মন চাচ্ছে না? কোরআন পড়নেওয়ালার আজকে এখানে অভাব হবে, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, ফুটপাত করে শুক। কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে বলে কোরআন পড়নেওয়ালা, কোরআন পড় আর বিল্ডিং চড়। কটা বিল্ডিং নেবে? একতলা দুতলায় আমেরিকার 50 তলা, 6,239 তলা জুড়ে বলে। কতলা বলতে মন চায়, বলে শুধু খান্দই দিলেই হবে নাকি, কি বলে? অতনে কে থাকবে, খান্দই দিলেই হবে। কোরআন পড়নেওয়ালাকে বলা হবে ইকরু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সুবহানাল্লাহ, চলো চড়ো। সে যখন চড়বে বাবার মায়ের দেখলে কি না নিয়ে যেতে পারবে? বাবা সত্যি বলে পারবে? সে বিল্ডিংয়ে উঠতে যাবে, তাকিয়ে দেখবে আমার আব্বার মা পড়ে আছে, ও কি ফেলে যাবে? এজন্য কোরআন পড়নেওয়ালাকে কিয়ামতের ময়দানে তার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ, ইংরেজি সুপারিশ করতে পারবে না, ভূগোল বিজ্ঞানীরা সুপারিশ করতে পারবে না, কোরআন পড়নেওয়ালাকে বলা হবে সুপারিশ করো। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া আ'আদ্দা মা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। এ বান্দা, দুনিয়াতে তুমি কোরআন সুন্দর করে তেলাওয়াত করেছিলে, আজকে এখানে কোরআন তেলাওয়াত করো। বান্দা সেদিন কোরআন তেলাওয়াত করবে, রব্বুল জালাল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ। যারা কোরআন পড়নেওয়ালাকে এটাও টার্গেট রাখতে হবে। আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহু মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু। কোরআনের ভিতরে যেগুলো হালাল বলেছি সেগুলো সে মেনে নিয়েছে। ওয়া আহাররামা হারামাহু, আমি যেগুলো হারাম বলে ঘোষণা দিয়েছি
সেগুলো সে মেনে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল জালাল সেদিন বলবেন আদখালাকুল্লাহুল জান্নাহ, আজকে জান্নাতে চলে যাও। আদখালাকুল্লাহুল জান্নাহ, যাও জান্নাতে চলে যাও। আর তুমি আজকে সুপারিশ করো, আশাফাআহু, তুমি আজকে সাফাত করো, সুপারিশ করো। আশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, সুবহানাল্লাহ। তাকে বলা হবে সুপারিশ করো, তোমার সাফাত আজকে আমি কবুল করব। 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করবে। কজন? আশাফাআহু বলা বসে আছে, শুনে নেন। আশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তার আহলে বর্গের জন্য শাফাত করবে আল্লাহর কাছে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কাদের উপর? যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, ওয়াজিব। এই রকম 10 জন ব্যক্তিকে টেনে সুপারিশ করে আবার আল্লাহ তাদেরকে এই হাফেজের এই কোরআন পড়নে ওয়ালা ওসিলায় জান্নাতের ব্যবস্থা করবে। কপাল তো ভালো যারা কোরআন শিখিয়ে বলেছে। কেন এমন কাছাকাছি করবে? তার মানে ইংরেজি শেখালে 40,000 টাকা বেতন পাবে, ভালো মন্দ খাবে, খাওয়ানোর মালিককে আল্লাহ। এটা বিশ্বাস হয়? খাওয়ানোর মালিক যদি আল্লাহ হলো, মেয়ের জন্য জামাই দেখতে গিয়ে বলছে জামাই কি করে? হ্যাঁ না না বলে জামাই কি করে? জামাই যদি বলে আমি খাই আর ঘুরি, বিয়ে দিয়ে দেবে ইনশাল্লাহ। কি বলবে? দেবে না? জামাই যদি আমি কিচ্ছু করিনি, খাই আর ঘুরি, উকিল সাহেব বিয়ে তাড়াতাড়ি কমপ্লিট করে দাও, বলবে? কেন বলবে না? তুমি তো এই বললে খাওয়ানোর মালিক কে? মিথ্যা কথা এখানে বসে বলে বলছো। খাওয়ানোর মালিক কে? আল্লাহ। তা তুমি ও জিজ্ঞাসা করছো, তুমি তো গিয়ে খোঁজ নেবে তোমার ছেলে নামাজ পড়ে, তোমার ছেলে দাঁড়িয়ে পড়ে, পেশাব করে না বসে করে, এটা তো খোঁজ নেওয়া দরকার ছিল। হ্যাঁ না বলেন না? গিয়ে খোঁজ নিচ্ছে কি করে? যদি বলে আমার ছেলে 40,000 টাকার বেতনে চাকরি করে, উকিল সাহেব মোটে দেরি করা যাবে, এই কাস্টমার হাত ছাড়া, এই কাস্টমার হাত ছাড়া করা যাবে না, তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। যদি একটু দেরি হয়ে যায় আরেকদিন তো যদি ঢুকে পড়ে দরকার নাই, এখনই চালিয়ে দাও, ডেট আজকে ফাইনাল করতে হবে, কারণ ছেলে 40,000 টাকার বেতন পায়। হ্যাঁ না বলে? সত্যি না আমি তো বলবো আর কি, এটা বাস্তব। আর কিছু ছেলে আমার শিয়ানা হয়ে গেছে, যখন এসে জিজ্ঞাসা করে কি করে, ও তখন একটা ঘরের দাওয়া ঘিরে ও সাইডে ওটা ব্যাগের চামড়ার ব্যাগটা ফেলে দিতে, ছেলে ব্যাগের কাজ করে। ও চলে গেল, দেখাশোনা শেষ, চামড়ার ব্যাগের কারখানা শেষ। তুমি যেরকম শিয়ানা জিনিস, আমিও ওরকম শিয়ানা। মার্কেটে চলছে ওই এলাকা ছেলে যখন করে না এরকম কাজ করে না, দরকার নাই ওদের মধ্যে, দরকার নেই, অন্য জায়গায় হচ্ছে, সেই সেখানকার তুলে এখানে ধরে দিচ্ছি, ভুল ভুলে যাবে না হয়ে যায়। তুমি যেমন শিয়ানা, ছেলেরাও শিয়ানা হয়ে গেছে। আমার সমস্যা বলার উদ্দেশ্য হলো খাওয়ানোর মালিক কি? আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 12 নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল জালাল শোনাচ্ছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়াতে আমি এমন কোন প্রাণী পাঠাই না যাদের খাওয়ানোর জিম্মেদারি আমি আল্লাহ নিজেই নিই না। তোমার টেনশন করার দরকার নাই। বাচ্চা বোঝে না, দুপুর হলেই খাবার টাইম হয়ে গেলে বাচ্চা বলবে মা ভাত দাও, বলবে না? যা বাচ্চা জানে না আমার বাপ থেকে আমি ওসব খোঁজ রাখে, দুপুর হলে ভাত চাই না। কি বলে? জন্তু জানোয়ার বোঝে না, আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আমরা বেশি মাথা মারা শিখে গেছি, বেশি পড়া শিখে গিয়েছি, খাওয়ানোর মালিক নিজে শিখিতে হয়েছে, তাই ছুটে বেড়াতে হচ্ছে। ভোর 4টা বাজে পাখিগুলো বাসায় থেকে খালি পেটে বেরিয়ে যাচ্ছে, আল্লাহ ভর্তি করে আমার ঘর বাসায় ফিরিয়ে দিচ্ছে। হ্যাঁ না ভরসা তার উপর। খাওয়ানোর মালিক আমার আল্লাহ, তিনি
খেলে বিল্ডিং 14 তলা 40,000 টাকার বেতন পায়, রাতে একটা কটা রসগোল্লা নিম পাতা কি পাতা নিম পাতা পারিস তো উচ্ছে খুঁজে দে বলেন না বেতন 40,000 টাকা পেলে কি হবে না শোনা দুপুরে হাফ চায়ের কাপের হাফ চায়ের ভাত ডাক্তার বলে দিয়েছে মিষ্টি তো দূরের কথা মিষ্টির দোকানের সামনে তো যাবে না তাও 30-40 টাকা যাবে দোকানের সামনে তো পারবে না শুনেছেন বন্ধুরা খাওয়ানোর মালিককে এজন্য বলুন না কে আর ও বিশ্বাস নেই কেন আপনার সন্তানটাকে আপনি কোরআন শিখতে দিলেন না কেন আপনি হাফেজের বাপ হবে আলেমের বাপ হবে লোকে তো গল্প করবে একটা হাফেজের বাপ যাচ্ছে আর এখন জিজ্ঞাসা করলে বিড়ি খোর বাপ যাচ্ছে ওটা শুনতে ভালো লাগবে না এটা শুনতে ভালো লাগবে বাউন্ডারি মেরে নি যাবে পালাবে গার দিকে চলে গেলে না পালাবে এই জন্য কোরআন সকলের জন্য নয় কোরআন 3 জন শোনে কদল কোরআন শোনে 3টে দল কদল দেখে নেন 1 নম্বর দল হলো তারা কোরআন শোনার সাথে সাথে বিরোধিতা করবে তারা এরা হলো আবু জেহেল মার্কা ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون পারা নম্বর 24 সূরা হামিম সিজদা আয়াত 26 সুবহানাল্লাহ কাফেরদের সিদ্ধান্ত কোরআন যেখানে হয় হট্টগোল তৈরি করো গন্ডগোল সৃষ্টি করো তোমরা উত্তীর্ণ হয়ে যাবে জোরে বলুন নাউজুবিল্লাহ এরা হলো একদল এরা হলো কোরআন শোনে আর একদল কোরআন শোনে তারা মুনাফিক মার্কা যারা আমরা কি ফেক আমরা কোন ফেক আমরা কি মুনাফিক না অন্য ফেক বলেন বলেন আমরা কোন ফেকে পড়েছি দেখে নেন মুনাফিক কারা এবার প্রমাণ হয়ে যাবে দেখে নেন কোরআন ওদের ব্যাপারে বলেছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা সূরা আন-নিসা আয়াত নাম্বার 61 বাম দিকে পৃষ্ঠার উপরে প্রথম লাইন আয়াত সুবহানাল্লাহ ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ হাবিব আপনি যখন বয়ান করবেন নসিহত করবেন তখন তারা ঘর থেকে আসবে আপনার বয়ান শোনার জন্য আপনার মজলিসে এসে পড়বে বয়ান শুনবে মজলিসে পড়বে কোরআন যখন আপনি কোরআন থেকে বয়ান করবেন বয়ান যখন তাদের এগেইনস্টে চলে যাবে তাদের বিপক্ষে চলে যাবে হাবিব আপনি লক্ষ্য করে দেখবেন ওরা মুখটা ফিরিয়ে নেমাল কেটে পড়বে ওরা হলো তারা রাআইতাল মুনাফিকিন মুনাফিক মার্কা যারা এবার কারা চলে যাও বুঝতে পারো ওই মাল যাচ্ছে কি আমি বলছি কি বলেন আমি বললে তোমার ঝগড়া ভাটিয়ে ফেলবে আল্লাহ সাথে বাঁচতে দিবি যা বলেছে আল্লাহ ঝগড়া করতে হয় তার সঙ্গে করবে না আমি মিডিয়া হয়ে বলে দিচ্ছি কেন আল্লাহ বলে হাবিব আপনি বয়ান করুন নসিহত করুন কাউকে জোর করবেন না প্রেশার দেবেন না কারোর উপর জোর করে আপনার মজলিসে ওয়াজ শোনাবেন না বলে হুজুর এটা বলেছে হ্যাঁ রব্বি তুই জানাল শোনাচ্ছি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ু'আযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা
20 সূরার নাম সূরা গাশিয়া আয়াত নাম্বার একদম শেষের দিকে রব্বি তুই জালা শোনাচ্ছেন হাবিব আপনি ওয়াজ করুন নসিহত করুন উপদেশ দিন তবে কাউকে আপনি জোর করে আপনার মজলিসে বসাবেন না কেউ যদি উঠে চলে যায় আপনি তাকে ধমক দিতে জোরে বলুন পারবেন না কাউকে জোর করে আপনি বসাবেন না কাউকে প্রেসার দিতে যাবেন না এই শোনাচ্ছেন বন্ধুরা আল্লাহ ওয়ালা ভাইরা আপনারা বুকে হাত দিয়ে বলেন আমরা আজ পর্যন্ত কোনো এসেছে আল্লাহ এই হাতে করে উঠেছি কি বলেন এতদিন ওয়াজ করছি নামাজ পড়ি খবর না ফাটিয়ে ফেলবো বলেছি কোনোদিন বলবো তুই কি করবি দেখে কি বল সোজা ওয়াজ যে ভালো আমল করবে পুরস্কৃত হবে মন্দ করবে তিরস্কৃত হবে সোজা ওয়াজ মেনে নিলে আবু বকর না মানলে আবু জেহেল কোন মার্কা নিবি ঠিক করবে না বলে বুঝে এটা বলতে হ্যাঁ কোরআন শোনাচ্ছে মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা 24 নম্বর পারার একদম শেষ আয়াত সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ 24 নম্বর পারার শেষ আয়াত মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা যে যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে যে যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে তবে প্রত্যেকের আমল প্রত্যেকের করতে হবে যার আমল তার করতে হবে এটা বলেছে কোথায় কোরআন শোনাচ্ছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিযুরা উখরা পারা নাম্বার 15 সূরার নাম সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 15 ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিযুরা উখরা अपनी करनी अपनी भरनी कोई किसी का बोझ नहीं ढोएगा वला तज़िरु वाज़िरतु विज़रा उखरा আপনার পাপের বোঝ আপনাকে বইতে হবে আপনার আমল আপনাকে করতে হবে অন্য কেউ করে দিলে হবে যারা বলেন হবে না তাহলে বুঝে সুঝে কাজ করো এর থেকে বেশি খুলে বলতে পারছি না রব্বুল জালাল বলেন আপনি কারোর উপরে প্রেসার দিতে যাবেন না জোর করবেন না জোর করে আপনার মজলিসে বসাবেন না আপনাকে আমি দায়িত্ব দিয়েছি পৌঁছে দেওয়া বললে তুমি এটা কোথায় বলেছে বলো কোরআন বলছে আমায় খোলো মা আলা রাসূলি ইল্লাল বালাগ সুবহানাল্লাহ তার নাম্বার 7 সূরার নাম সূরা মাইদা আয়াত নাম্বার 99 মা আলা রাসূলি ইল্লাল বালাগ হাবিব আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া কে নেবে না ও সব দেখতে যাবেন না আপনি ওয়াজ করুন নসিহত করুন উপদেশ দিন তো উপদেশ শুনলে উপকার পাবে তারা মুমিন হবে যারা জোরে বলেন আমরা কারা মুমিন তাই তো শুনছি কোরআন মুমিন তো কোরআন শুনে মুমিন হলে কোরআন শুনবে মুনাফিক হলে মান কেটে পড়বে হ্যাঁ না রব্বুল জালাল বলেন ওয়াতাকি ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন 27 নম্বর পারা সূরা আয-যারিয়াত আয়াত নাম্বার 55 কি 56 ওয়াজাকি হাবিব আপনি ওয়াজ করুন নসিহত করুন আল্লাহ ওয়াজ করলে উপকার কি হবে উপকার কারা পাবে রব্বুল জালাল বলেন তানফাউল মুমিনিন মুমিনরা উপকার পাবে কারা পাবে মুমিন আমরা কারা মুমিন আমরা আমিনের বেটা মুমিন কার হ্যাঁ কার বেটা আমরা আমিনের বেটা মুমিন ছাত্তার বেটা মুমিন জাদার বেটা রহমাতুল্লাহ আমার উপরে এত কেন ঝামেলা আমরা আল্লাহ বলেন মুমিনের খাতায় নাই রে পাগলা কিসের খাতায় মুমিনের খাতায় নাই রে পাগলা বললে তুমি মুমিন তাইলে কারা বলো কোরআন বলছে আমায় খোলো ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম
তাওবা আয়াত নম্বর 71 বাম দিকে পৃষ্ঠার মিডল পয়েন্টে একটা শুরু রব্বি যুল জালাল বলেছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ। আমি আল্লাহ বলছি মুমিন হলো তারা একে অপরের হৃদয়েতে ভালোবাসা রাখবে যারা। আমি আল্লাহ বলছি মুমিন হলো তারা একে অপরের হৃদয়েতে ভালোবাসা রাখবে যারা। জন্ম দেওয়া ছেলে যখন বাপের হতে পারলো না আর মায়ের পেটে ভাই যখন ভাইকে হতে পারলো না, বুঝতে হবে মুমিনের খাতায় তেনাল কেটে গেছে, মুমিনের খাতায় পড়ে না। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ। মুমিনের সবথেকে বড় নমুনা হলো মুমিন যেটা পছন্দ করে, নিজের জন্য যেটা পছন্দ করে, অপরের জন্য সেটা পছন্দ করে। নিজের জন্য যেটা ভালো চায়, অপরের জন্য সেটা ভালো চায়। চাই পাশের বাড়ি ভালো চাই না খারাপ চাই? যারা বসে আছে মুখে হাতে বলি পাশের বাড়ি ভালো চাই না খারাপ চাই? বলতে পারো না বলে কোন তালে পড়বো? পাশের বাড়ি ভালো চাই না খারাপ চাই, মনে মনে হয় ও শালা যেন ওঠে না, আর খোঁচা মেরে ডাকলাম আর কোথায় পাচ্ছে উঠতে দেবো না। এ মুসলমান খালি চিন্তা করছে আমার যেন হয় আর কারো যেন হয় না। সারা বছর দোয়া করার চান্স পাবে না, বছরে একবার মিলাদ দেবে, হায়ার করে মৌলবি আনবে, খাসির পরোয়া বিরিয়ানি হবে, ঝেড়ে সবাই খেয়ে যাবে, চিল্লে দোয়া করে যাবে রব্বাল আলামিন আল্লাহ। ফেরেশতারা বলছে বল ভালো করে চিল্লা, ও দোয়া কবুল হবে না। কেন যাদের জন্য পয়সা তুই দোয়া করছি ওমান মসজিদে ঢোকে না। কোথা ঢোকে না? ঢুকি তো ঢুকি, হ্যাঁ হ্যাঁ ঢুকি, জুম্মায় ঢুকি, জুম্মায় জুম্মায় ঢুকি, আবার লাস্টে যাই ফার্স্টে বেরিয়ে যাই, পরে জুতো নেই। শালা পরে জুতো পেলে নতুন জুতো দেখলেই ওর চোখ লাফায়, তখন পিছনের কথা। হ্যাঁ বলে আজ পর্যন্ত ওয়াজ করে জুতো চুরি করা বন্ধ করতে পারলাম না, নামাজ কি করে পরে হবে রে, জুতো চুরি করে বন্ধ করতে পারি। ঠিক না বলে না? নতুন জুতো দেখলেই ও খালি পিছনে কাতারে দাঁড়াবে, একদম শেষ কাতারে দাঁড়াবে। আসসালামু আলাইকুম, কোন জুতো রেখে তোমার চলে গেল। এই দুদিন তিন দিন আগে জলসা থেকে সংগ্রাম করে যে আমার জুতো রেখে সেই ফেরত তারা আমার জুতো জুতো দিচ্ছে তখন আসবে না। ওদিন জলসায় বলেছি ভাই ওয়াজ করে আর কি করবো, মানুষের কি সোজা হবে, জুতো চুরি মনে হচ্ছে কি সর্বনাশে জিনিস। শুধু ভুল করে ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে এনজয় বলে, ধরা পড়লে বলে হুজুর আর বলো সে ভুল করে পা ঢুকে এই হারাম করে ভুল করে তো আজও পর্যন্ত তো পুরানো জুতো ঢোকে না। কি বলে? হ্যাঁ না বল না, পুরানো ঢোকে না, ভুল করে খালি নতুনে চলে যায় পায়ে ঢোকে। এই হারাম করে কিনেছি। আচ্ছা বলেন নতুন কাস্টমার আমার মসজিদে এসেছে, মুসলিম নতুন কাস্টমার হবে, এক সপ্তাহ ধরে নামাজ ধরেছে, হাতে মায়ে ধরে এনেছে, ও দুটো যদি নতুন যদি চুরি করে নেয় মুসলিম বলেন ওরা নামাজ পড়তে আসবে, তোরা পড়লে যা হুজুর তোরা পড়লে যা, সারা সেদিন নামাজ পড়তে গেলাম নতুন জুতো জমিয়ে চলে গেছে, তোরা পড়বে না। তাহলে মুসলিম করার মতো আজও পর্যন্ত এত পাকা ইমানদার 100 টাকার নোট নিয়ে মসজিদে বারান্দা কাজ চাকারে ফেলে দে, সাইড থেকে দেখি এত পাকা ঝুলু তো আপনি 100 টাকার নোট খালি পর সাইডে ফেলে দে, টাকে টাকে টাকি কোন সালা নেয় দেখবে মুসলিম তুলে চলে গেল, বলে গেল যে কার 100 টাকা পড়ে নামাজ পড়ে যাচ্ছে, পরের পুকুর দিয়ে কয় শোল মাছ লম্বে লম্বে উঠেছে পাড়ে। হারাম করতে বলা দরকার ছিল, পাঁচটার পুকুর তো উঠছে তুই দেখতে পাচ্ছি, পুকুর থেকে উঠছে তোর তো পুকুর নয়, তোর মাছটাও তোর নয়, তোর কমসে কম তার বললে সে অন্তত বলে তুই আর নিয়ে যাবো না দেখছি বলতো না, কি বলে বলতো না সে
সে আপনার নিষ্ঠুর যে তুই মাছটা কোথায় চলে যাচ্ছে, যা হয় হবে, ভাই তুই পেয়েছি ভালো হয়ে ওই জন্য ভাগ্য দিয়া এ একেবারে খাবে, 60 বৃষ্টি 14 বৃষ্টি খাবে একসাথে, কইলে হলো আর এত বড় পরের মাছ চালিয়ে দিবে। এ আবার ধরে দিচ্ছে পাক্কা মুসলিম। আল্লাহ বলে আয় ভুনবো ভাই, ভুনবো ভোগ একবার, তুই তো বুঝতে পারছিস পরের মাছ এত পাকা ইমান। এই জন্য দোয়া করছে ওটি বলে দোয়া করছে আমার আমি না বিয়া জিনিস আল্লাহ নেয় তা আরো তো বুঝুন তো করছি হয় না কেন বুঝতে পারছেন না? আল্লাহ হেফাজত করি। তাই কোরআন না বলে যতদিন হবি না মনের মমেনা পৃথিবীর জমিনে তোরা শান্তি খুঁজে পাবি না। টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, সব হবে, কোলের বিবি আপন হবে না। দেয়ালে গাড়ি ঘুরবি চুলকেতে পারলো খুঁজে। চাচা চার দোকানে বসে আছে, মনটা খারাপ, চাচা কি হয়েছে বলো না। তোর চাচি আর মোটে হাত দেয় না। হাত দেবি কি করি, সেটা সকালে নয় বিকালে। মেয়েরা পান্তা খায় এমন পাটি আছে। তাই কোরআন যতদিন হবি না মনের মমেনা পৃথিবীর জমিনে তোরা শান্তি খুঁজে পাবি না। জন্ম দেওয়া ছেলে সবাইকে সব বলে, আব্বাকে আব্বা বলে না। শ্বশুর দেখলে বাপজি বলে, মোটে লজ্জা। নিজের বাবার সঙ্গে আলাপ করে না। শ্বশুরের দেখে বলে আব্বু, তার মানে শ্বশুর বুঝতে পারতে মানে ভাব ভালো। এত কায়দা কোকিল কণ্ঠে ডাকে মানে ঝাড়ার তালে আছে। হ্যাঁ বাবজি সোনার লালেরা, আমার সোনার চার বন্ধুরা, যারা বললেন যতদিন হবে না মনের মনে না বলে কাছে বেটা আছে আব্বা বলে ডাকছে না। এটা কেন হচ্ছে বুঝতে পারছো না? সবার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, আমার নবীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। তাই কোনের কাছে বেটা আছে আব্বা বলে ডাকছে না। যারা বলে সত্যিকারে যদি বাঁচতে চাও আমার ঘরকে আর আমার নবীর কারখানাকে ঠিকানা বানিয়ে নাও। জোরে বলে নেব ইনশাআল্লাহ। হাত তুলে দেখা, আল্লাহ সকলকে কবুল করুন। আল্লাহ আমার যা বলার কাছে বলেছি, হাত তুলে সিসি ক্যামেরা হয়ে গেছে, মানুষ ক্যামেরা করছে, আল্লাহ ক্যামেরা করবে না? ক্যামেরা সেদিন হয়ে যাবে আর কিতাব আকারে লিখে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 13 কি 14 নম্বর আয়াতের ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্ট আয়াত। وكل إنسان ألزمناه طائره في عنقه, তার গলায় কিতাব আকারে ঝুলিয়ে দেওয়া হবে। তার কৃতকর্মের টোটাল হিসাব কিতাব তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আর বলা হবে ইকরা, পড়ো, তোমার কিতাব আজকে তুমি নিজে পড়ে দেখো তুমি জান্নাতে যাবার উপযুক্ত না জাহান্নামায় যাবার উপযুক্ত, নিজে পড়ো। সেদিন কিতাব দেখে মাথায় কাজ করবেন, আল্লাহ কি সব সনাজ করে দেবে। আল্লাহ তুমি আর একটা বার ফিরিয়ে দাও, ওই মাদ্রাসা আমি একা চালাবো, নিজের জমি না থাকলে পরে জমি বিক্রি করে চালাবো। কারণ এখানকার জনম বুঝতে পারছে, আর একটা বার ফিরিয়ে দাও। ওই মাদ্রাসা ওই হেড বাংলার কাছে হাত ঢুকে দেবে, আমি একা চালাবো। কারণ এখানকার জনম আমি আসার পরে বুঝতে পারছি ও সোনা সেদিন আর ফেরাবে। রব্বে যা বলবেন এরকম, হ্যাঁ সেদিন বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। পারা নম্বর 21 সূরা সিজদা আয়াত নম্বর 12 ডান দিকের পৃষ্ঠার উপরে দ্বিতীয় লাইনে নজর মারো। সুবহানাল্লাহ।